আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন। হাসিনা প্রসঙ্গে ডক্টর ইউনূস। জানাবো বিতর্কিত 3 নির্বাচন, সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো নীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ, বলছেন ফয়জুল করিম। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চোরদের চিনে ফেলায় বৃদ্ধকে জবাই করে হত্যা। নোয়াখালীর সোনাইমুড়িতে সিতারা বেগম নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যার রহস্য ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। ক্লুলেস এই হত্যাকাণ্ডের মাত্র 20 ঘন্টার মধ্যেই ঘটনায় জড়িত 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। চুরির সময় চোরেদের চিনে ফেলায় বৃদ্ধা সিতারা বেগমকে হত্যা করা হয়। শনিবার ভোররাতে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ও সোনাইমুড়ির বজরায় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ওসমান আলী হাজী বাড়িতে চুরি করতে যায় আসামিরা। চুরির সময় গৃহকর্ত্রী সিতারা বেগম তাদের চিনে ফেলায় তাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার গভীর রাতে বেগমগঞ্জের দুর্গাপুর থেকে প্রথমে মোর্শেদ আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তার বসতঘরের শয়নকক্ষ থেকে নিহত নারীর ব্যবহৃত বাটন মোবাইল, কয়েকটি প্রিন্ট শাড়ি, জামাকাপড়, একটি সাউন্ড বক্স উদ্ধার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার ভোররাতে সোনাইমুড়ির বজরা এলাকা থেকে মামলার প্রধান আসামি সুজনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যে ঘটনাস্থল ও বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় দা, একটি স্ক্রুড্রাইভার, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং পালাতে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চুরির সময় বৃদ্ধা সিতারা বেগম চোরেদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। আটক 2 আসামিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রধান আসামি সুজন প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। গ্রেফতার 2 আসামিকে আদালতের মাধ্যমে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিজ্ঞ বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বিতর্কিত 3 নির্বাচন, সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগে গত 16 জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পেছনে জড়িতদের তদন্তে একটি স্বতন্ত্র কমিটি গঠনের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2014 সালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনের অধীনে অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপি ও সমমনা দলগুলো ওই নির্বাচনে অংশ নেয়নি। সিইসিকে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোট হয়েছে বলে অভিযোগ করেছে। ওই নির্বাচনে বিএনপি অংশ নিলেও আসন পেয়েছিল 5টি, জোটের হিসেবে পেয়েছিল 7টি। এছাড়া সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সমমনা দলগুলো ভোটে অংশ নেয়নি। এই নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে অধিক ভোট পড়ার হার দেখানোর অভিযোগ ওঠে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন, হাসিনা প্রসঙ্গে ডক্টর ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়ে গেছে। পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার হবে। অন্তর্বর্তী সরকার চায় তিনি বিচারের মুখোমুখি হন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতির ব্যবহার করবে সরকার। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করা হবে। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি দেশীয় রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। প্রশ্ন, আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা। আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয়। কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন? অধ্যাপক ইউনূস, আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় আন্তর্জাতিক রেসিডেন্ট কোঅর্ডিনেট খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। প্রশ্ন, দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে। অধ্যাপক ইউনূস, তাদের সিদ্ধান্ত নিতে দিন, তারা ভোট দিতে চায় কিনা। প্রশ্ন,
তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না। অধ্যাপক ইউনূস, যতক্ষণ পর্যন্ত তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। প্রশ্ন, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়। অধ্যাপক ইউনূস, আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। প্রশ্ন, তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে? অধ্যাপক ইউনূস, না, আগে এটা বিষয় পরিষ্কার করি। অধ্যাপক ইউনূস, না, আগে একটা বিষয় পরিষ্কার করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। এটা সাময়িক। নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে। প্রশ্ন, তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে? অধ্যাপক ইউনূস, আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। প্রশ্ন, আচ্ছা, যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনি দায়িত্ব নিয়েছেন, তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তো আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান। অধ্যাপক ইউনূস, বিচার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এটা চলমান একটা প্রক্রিয়া। পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। প্রশ্ন, কিভাবে তাকে ফিরিয়ে আনবেন? মানে আপনি তো নরেন্দ্র মোদীর সঙ্গে অনেক দেখা হয় আপনার তো। প্রশ্ন, কিভাবে তাকে ফিরিয়ে আনবেন? মানে আপনার তো নরেন্দ্র মোদীর সঙ্গে অনেক দেখা হয়। অধ্যাপক ইউনূস, আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই। প্রশ্ন, কিন্তু আপনি যেসব অভিযোগ করেছেন, শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তার সহযোগীদের বিরুদ্ধেও, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ আছে, এসব সত্ত্বেও তাকে একদিন থাকতে দেওয়ার আপনি কি মোদির উপর বিরক্ত নন? অধ্যাপক ইউনূস, তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর। তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করেন। প্রশ্ন, তাহলে আপনি মনে করেন ভারতকে আরও কিছু করা উচিত যেন তিনি এই ভাষণগুলো না দিতে পারেন? অধ্যাপক ইউনূস, সেটা আপনি বলছেন। প্রশ্ন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলকে গ্রেফতার করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন? অধ্যাপক ইউনূস, এটা বলা লজ্জাজনক হবে। আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না, বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না। আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি। প্রশ্ন, এগুলো আমার কথা নয়, অনেকেই বলছে। অধ্যাপক ইউনূস, ঠিক আছে, কেউ বলেছে, কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন, তাই আমি বলছি এটা একদম ঠিক নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রোহিঙ্গা সংকটের সমাধান করা। প্রশ্ন, রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয়টি বিশ্ব অনেকটাই ভুলে গেছে। আমি কক্সবাজারের ক্যাম্পে গিয়েছি, নিজের চোখে দেখেছি তাদের কোনো স্বাধীনতা নেই। তারা খাবারের জন্য লড়াই করছে, অনবরত খাদ্য সহায়তা কমানো হচ্ছে, আর শিশুদের জন্য ভালো মানের শিক্ষা ব্যবস্থা নেই। এটা আপনার দ্বারগোড়ায় থাকা একটি সংকট। আপনি তাদের সাহায্যের জন্য কেন আরও বেশি কিছু করছেন না? অধ্যাপক ইউনূস,